আসসালামু আলাইকুম দর্শক, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আপনাদেরকে আজ করে দেখাবো একটা পিজার রেসিপি। পিজার নামটা শুনলেই সবারই মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়। আমি আমার যে পিজাটা করে দেখাবো, এর আগে আমি আমার চ্যানেলে দুটো পিজা করে দেখিয়েছি অলরেডি, একটা টার্কিশ পিজা এবং একটা ব্রেড পিজা। দুটোতে ভালো সাড়া পেয়েছি। ইনশাল্লাহ আপনাদের এই রেসিপিটাও নিরাশ করব না। আমি আজকে করে দেখাবো ইটালিয়ান পিজা। আসুন আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে এই পিজার ডোটা করব, তাই আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি হাফ কাপ এবং 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম চিনি এবং স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের একটু কম নিয়েছি, আর 1.5 চা চামচ আমি ড্রাই ইস্ট নিলাম। তবে আপনারা যদি ডোটাকে বেশিক্ষণ রাখেন, যেমন ওভারনাইট রাখেন, তাহলে 1 চা চামচ দিলেই যথেষ্ট। আমি যেহেতু 1.5-2 ঘন্টা রাখবো, তাই আমি 1.5 চা চামচ দিয়েছি। আর এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, আর কুকিং অয়েল নিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচ। আর আমি যেই দুধটা ইস্টের সাথে গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমি ডোটা এখন তৈরি করে নিব। আপনারা এই পর্যায়ে পানিও ব্যবহার করতে পারেন, দুধের জায়গায় উষ্ণ গরম পানি ব্যবহার করতে পারেন। আর তখন যদি আপনাদের মনে হয়, তাহলে আপনারা গুঁড়ো দুধটা ময়দার সাথে মিলিয়ে নিতে পারেন, অথবা শুধু পানি দিয়ে, উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করাও যাবে। ডোটা আমার খুব সফট একটা ডো হবে। এই যে দেখেন, আমার ডোটা খুব সফট হয়েছে এবং ডোটাকে বেশ কিছুক্ষণ আমি একটু মথে নিয়েছি। তারপরে একটু গোল করে আমি এখন ডোটাকে রেস্টে রাখবো। আপনারা এখন 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা মতো এটা রেস্টে রাখতে পারেন। যত বেশি রেস্ট রাখবেন ততই ভালো। যদি আপনাদের হাতে সময় থাকে তো বেশিক্ষণ রাখবেন। এবার আমি 1.5-2 ঘন্টা পর আপনাদের ডোটা দেখাবো। আর সেই ভাগে আমি করে নিচ্ছি। আমি এখানে বিফ পিজা করছি, তাই আমি গরুর মাংসগুলো দেখেন আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে আমি কিমা করিনি, তবে আপনারা পছন্দ হলে কিমাও করতে পারেন। তা আমার পছন্দ এরকম একটু টুকরা টুকরা, এটা মুখে পড়লে খুব ভালো লাগে। আমি এখন গরুর মাংসটাকে ম্যারিনেট করব, তাই আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ আমি ধনে জিরার গুঁড়া, আর 1 চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর লবণটা আপনারা স্বাদ মতো দিবেন এবং 1 চা চামচ আমি সয়া সস দিলাম। এগুলো দিয়ে এখন আমি মাংসটাকে খুব ভালো করে একটু মেখে নিব। খুব ভালো করে মেখে নিয়ে আমি এই মাংসটাকেও ম্যারিনেট করব প্রায় ঘন্টাখানেক। এবং আমি 1 ঘন্টা পরে আমি ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি এবং তেলের ওপরে আমি এখন মাংসগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ আমি একটু কষে নিব। এপিট ওপিট করে একটু ভালো করে কষে নিয়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পরেই দেখবেন মাংস থেকে বেশ কিছুটা পানি উঠেছে এবং অনেক সময়তে আমার মাংসটা এই পানিতেই সিদ্ধ হয়ে গেছে, আমার আলাদা পানি লাগেনি। তবে আপনাদের মাংস যদি সিদ্ধ না হয়, তাহলে আপনারা এখানে পানি দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে বাকিটুকু হয়ে যাবে। আমার মাংসটা পুরো রেডি। আমার ডোটা দেখেন, আমি 1.5 ঘন্টা পর আসলাম। আমার ডোটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। আর এভাবে ফুলে উঠলে বুঝবেন আপনার ডোটা পারফেক্ট হয়েছে। এবার আমি ভেতরতে বাতাসটা বের করে দিয়ে কিছুক্ষণ একটু মথে নিব। বেশ ভালো করে কিছুক্ষণ একটু ডোলে মথে নেবেন, তাতে খুব ভালো হয়, ডোটা সফট হয়, ফ্লপি হয়। এবার আমি যে পিজা প্যানটা নিয়েছি, আমি এই প্যানে পুরো পিজাটাকে সেট করে নেব। এখানে আমি কোনো বেলি করছি না। এখানে আমি সরাসরি হাত দিয়েই চেপে চেপে পিজা প্যানে আমি ডোটাকে বসিয়ে নেব রুটির মতো করে। আপনারা ইচ্ছা করলে এখানে বেলেও নিতে পারেন, তবে বেলিনি। আমি এখানে যাতে আবার রুটিটা ফুলে না ওঠে, সেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিলাম।
এবং আমি এখন পিৎজা সসটা করে দেখাচ্ছি, কারণ অনেকের কাছে পিৎজা সস থাকে না, আর সেই জন্যই আমার এটা দেখানো। আপনারা এইভাবে টমেটো কেচাপ বা টমেটো সস নিয়ে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ আমি টমেটো সস নিয়েছি, আর এখানে খুব মিহি করে কুচো করে নিয়েছি রসুন, আর এই রসুন কুচিটা আমার 1 টেবিল চামচের উপরে আছে। আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, এটা আপনারা স্বাদ মতো নেবেন। আমি 1 চা চামচ নিয়েছি। আর এখানে আমি অরিগ্যানো দিচ্ছি, 1/2 চা চামচ আমি অরিগ্যানো দিলাম। আর আপনারা যদি কেউ মিষ্টি পছন্দ করেন এই পর্যায়ে একটু আপনারা চিনি দিয়ে নিতে পারেন, তবে আমি টমেটো সসে যে পরিমাণ চিনি আছে আমার যথেষ্ট, এই জন্য আমি এখানে আর চিনি দিলাম না। এবং আমি কিছুটা একটু মিক্সড হার্বও ব্যবহার করব। এটা দিয়েই আমার তৈরি হয়ে যাবে পিৎজা সস। এবার আমি যে পিৎজা সসটা করেছি পুরো রুটির ওপরে আমি পিৎজা সসটা লাগিয়ে নেব। খুব ভালো করে একবারে শেষ প্রান্ত পর্যন্তই লাগানোর চেষ্টা করবেন। এবার আমি ওপরে যে মাংসটা রান্না করে রেখেছিলাম, আমি গরুর মাংসের টুকরাগুলো ওপরে বিছিয়ে দিব। এ পর্যায়ে আপনাদের বলি যে আপনারা শুধু গরুর মাংস দিয়ে করবেন না, এখানে আপনারা খাসির মাংস ব্যবহার করতে পারেন, মুরগির মাংস ব্যবহার করতে পারেন। এবং ওপরে আমি চিজ দিয়ে দিলাম। আর চিজ দেওয়ার ব্যাপারটা আপনাদের একান্ত নিজের, কতখানি দিবেন, যত বেশি দিবেন তত টেস্টি হবে, তবে কেউ পছন্দ না করলে কম দিতে পারেন। এবার আমি ওপরে কিছু রিং করা পেঁয়াজ দিয়ে দিলাম এবং কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম, তবে আপনারা পছন্দ মতোভাবে আপনাদের ওপরে পিৎজার ইয়েটা ডেকোরেশন বা সাজিয়ে নিতে পারেন। এবং আমি আরও কিছু চিজ দিলাম। এবার আমি এখানে আমার ব্ল্যাক অলিভ এবং গ্রিন অলিভ আছে, আমি সেটাও পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আপনারা অন্যান্য ভেজিটেবলও দিতে পারেন এখানে। এবং আমি আরও কিছু অরিগ্যানোর ওপরে দিয়ে দিলাম। এবং ওপরে আপনারা টমেটো কেচাপ বা টমেটো সস এইভাবে দিয়ে নিতে পারেন। আমি ওভেনে পিৎজাটা করছি। ওভেনটা আমি 10 মিনিট প্রিহিট করে রেখেছি 180 ডিগ্রিতে। আর আমি মাঝে রেখে পিৎজার প্যানটা দিয়ে দিলাম এবং আমি এখানে সেট করে দিয়েছি 20 মিনিটের জন্য। আমার 20 মিনিটই একটা পিৎজার জন্য যথেষ্ট। আমি 20 মিনিট পরে দেখেন আমার পিৎজাটা কি সুন্দরভাবে ফুলে উঠছে এবং আমার পিৎজাটা অলরেডি হয়ে গেছে। আমি পিৎজাটাকে বের করে নিয়ে দেখাচ্ছি আপনাদের কত পারফেক্টভাবে পিৎজাটা হয়েছে। আপনারা একইভাবে পিৎজাটা চুলায় করতে পারেন, চুলাতেও একইভাবে বালি বা লবণের ওপরে একটা র্যাক দিয়ে এভাবে বসিয়ে দিতে পারেন। তো সেখানে আপনি 20 মিনিটের জায়গায় 25 মিনিট হয়তো লাগতে পারে, এর মধ্যে হয়ে যাবে, কিন্তু সেম পিৎজাই হবে, কোনো তফাৎ হবে না। দেখেন আমার পিৎজাটাকে আমি কেটে টুকরা করে আপনাদের দেখাচ্ছি। পিৎজাটা একেবারে পারফেক্ট পিৎজা হয়েছে। আশা করছি আপনার পিৎজা রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। আর পছন্দ হলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।